আজকে আপনাদের সাথে একটা মজার একটা বিষয় শেয়ার করি। অনেক সময় ওয়াজে আমি আগেও শুনেছি যে বলতো, স্বামী যদি বাড়িতে না থাকে তাহলে অপরিচিত কেউ যদি আপনার দরজায় নক করে তাহলে যেন কর্কশ কণ্ঠে উত্তর দেয় ভিতর থেকে। যদি সফট কণ্ঠে যদি বলেন তাহলে ব্যাপারটা অন্য কিছু হতে পারে। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমার সাথেও সেম একটা ঘটনা ঘটেছে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এই মুহূর্তে আমার বাথরুমে যেতে হবে, এরকম একটা পরিস্থিতি। তো আপনারা সবাই জানেন যে ঢাকা শহরে যেখানে সেখানে মূত্র ত্যাগ করা যায় না। তো পাশে একটা বিল্ডিং, যেখানে 4 তলায় আমার পরিচিত একজনের অফিস। আমি সেখানে গিয়ে ওয়াশরুমটা ইউজ করার জন্য চিন্তা ভাবনা করলাম এবং উঠিও। আমি ভুলক্রমে 3 তলায় একটি রুমে আমি নক করি। সবগুলা রুমই দেখতে সেম, তাই আমি মিস্টেক হয়ে গেছে। আমি 4 তলায় না 3 তলায়, আমি বুঝতে পারিনি। আমি 3 তলায় রুমে নক করি, ভেতর থেকে এমন ভয়ানক ভাবে উত্তর আসছে, হাই কে। আমি তো রীতিমতো ভয় পাইয়া দৌড়াইয়া, মহিলা দরজা খোলার আগে আমি দৌড়াইয়া একেবারে উপরে টেগেছি গিয়া। আরে বাপরে বাপ! এইখানেই আমি বুঝতে পারলাম, হঠাৎ করে আমার মনে হইলো, আমি তো ওয়াজে প্রায় সময় এই কথাটা শুনতাম। তো জিনিসটা কিন্তু মারাত্মক একটা বিষয়, যে মহিলা যদি সফট কণ্ঠে উত্তর দিত বা দরজাটা এসে বলতো, খুলতো যে জি কে আপনি, হয়তো বা অন্য ধরনের, হয়তো বা আমি বলতে পারতাম যে আপনার ওয়াশরুমটা কি ব্যবহার করা যাবে বা এসেই। কিন্তু মহিলা যেইভাবে উত্তর দিচ্ছে, আমি তো ভয়ে কোনো রকম দৌড়ায় উপরেটা যাই, না আমি কি হয়ে যাবে, মহিলা নিয়ে বাইরে আমার একটা থাপ্পড়ি মেরে দেয় এই ভয়ে। তো এটা একটা শিক্ষা বলতে পারেন, মারাত্মক একটা শিক্ষা। আপনি আপনাদের ওয়াইফ, বাড়ির মানুষ, তাদেরকে বলতে পারেন যদি অপরিচিত কেউ বাহির থেকে নক করে, অবশ্যই যেন কর্কশ কণ্ঠে কর্কশ কণ্ঠে যাতে উত্তরটা দেয়। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য।